ইসলাম প্রথম পৃথিবীর মানুষকে হাত ধোয়া শিখেছে। আজকে হাত ধোয়া দিবস পালিত হচ্ছে। রসুল বলেছেন তুমি ঘুম থেকে উঠেই প্রথম তোমার কবজি পর্যন্ত 3 বার ধুয়ে ফেলো। 3 বার ধোয়া ওয়াজিব। এরপর পাত্রে রাখো। পৃথিবীর বুকে ইতিহাসে আজকে জীবাণু দেখার যে যন্ত্র, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ হলো দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসে, মাইক্রোস্কোপ হলো ছোটো জিনিসটাকে বড় করে দেখে। আজকে জীবাণু দেখা যায়। তা হাত ধোয়া দিবস পালন হচ্ছে, মানুষকে হাত ধোয়া শিখিয়ে দিচ্ছে। তো পৃথিবীর বুকে হাত ধোয়া আবিষ্কার করছেন বিশ্বনবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত পরিষ্কার একটা ধর্ম। রসুল সবসময় ওযুর উপর থাকতেন। রসুল বলেছেন ওযুর উপর কারা থাকে? যারা সত্যিকারের মুমিন। যারা সত্যিকারের মুমিন তারা সবসময় পরিচ্ছন্ন থাকে, ওযুর উপর থাকে। রসুল বাসায় আসতে মিসওয়াক করতেন, বাসা থেকে বের হইলে মিসওয়াক করতেন। খাওয়ার আগে হাত ধুইতেন, খাওয়ার পরে হাত ধুইতেন। সব পায়ে একদিন গোসল করা রসুলের সুন্নাহ। রসুল একদিন জুমার দিন বললেন, জুমার দিন রসুল বলতেছেন তোমাদের মধ্যে অনেকে গোসল করে নাই, গন্ধ আসতেছে। সুবহানাল্লাহ বিহামদি। বলছেন আগামী সপ্তাহ থেকে অন্তত সপ্তাহে একবার সবাই গোসল করবে। ইসলাম কীরকম সুন্দর দেখেন। অন্তত সপ্তাহে একবার গোসল করা রসুলের সুন্নাহ। ফরজ গোসল ফরজ, কিন্তু ওরা পুরা বছর গোসল করে না। কিসের আল্লাহর বান্দা আপনি? কিসের পিসাব? কিসের পিসাব আপনি? আপনি ইসলামের উপর আছেন? ইসলামকে আপনাকে গোসল না করা শিখিয়েছে? রসুল একদিন মসজিদে এসে দেখলেন সাহাবাদের দাঁত একটু হলদে হয়ে গেছে। রসুল বললেন তোমাদের কি হয়েছে? তোমাদের দাঁত হলদে কেন? মিসওয়াক করো নাই কেন? সুবহানাল্লাহ বিহামদি। এই দাঁতের ব্রাশ আবিষ্কার হয়েছে 1937 সনে। এর আগে 1450 বছর আগে থেকে আমরা পৃথিবীবাসীকে দাঁত ব্রাশ শিখেছি। দাঁতের ব্রাশ আবিষ্কার করেছে মুসলমান, মিসওয়াক আবিষ্কার করেছে মুসলমান। পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে আমরা গোসলখানা, বাথরুম, পৃথিবীর ইতিহাসে দেখেন আপনি মুসলমানদের শহরগুলো পরিচয় ছিল যে অমুক শহরে এত হাজার গোসলখানা আছে, এত হাজার বাথরুম আছে। সুবহানাল্লাহ বিহামদি বলেন। তো পৃথিবীর মানুষকে আমরা ইতিহাস শিখিয়েছি, পরিচ্ছন্নতা শিখিয়েছি, সভ্যতা শিখিয়েছি। পৃথিবীর ইতিহাসে প্রথম মেডিকেল সায়েন্সের সার্টিফিকেট দিয়েছে বাদশাহ হারুনুর রশিদের যুগে, ইবনে সিনার যুগে। পৃথিবীর ইতিহাসে প্রথম মেডিকেল সায়েন্সের সার্টিফিকেট। পৃথিবীর ইতিহাসে প্রথম হসপিটাল বাগদাদে যখন নির্মাণ করবে, প্রতিষ্ঠা করবে বাদশাহ হারুনুর রশিদ, ডাক্তার ইবনে সিনা এবং অন্যান্য যারা ছিলেন তাদেরকে ডাকলেন। তিনি বললেন আমি বাগদাদের উপকণ্ঠে একটা হসপিটাল বা হাসপাতাল নির্মাণ করতে চাচ্ছি, কোথায় করব বলেন? তখন ডাক্তাররা উনাকে পরামর্শ দিলেন, বললেন যে কাঁচা মাংস আমরা বাগদাদের বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে রাখবো, 15 দিন ধরে অবজার্ভ করব। যেখানে মাংস দেরিতে পৌঁছবে বোঝা যাবে ওই জায়গা হলো স্বাস্থ্যকর জায়গা, ওই জায়গা হসপিটাল করতে হবে, মানুষ সুস্থ হবে। সুবহানাল্লাহ বিহামদি বলে। তখন যন্ত্রপাতি ছিল না, তারা কীরকম প্রাকৃতিক একটা মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে। দেখেন বলতে বাগদাদের বিভিন্ন জায়গায় কাঁচা মাংস রেখে দেবো, যেখানে দেরিতে পৌঁছবে তার মানে ওই জায়গা স্বাস্থ্যকর, ওখানে জীবাণু কম, ওখানে হসপিটাল হইলে মানুষ তাড়াতাড়ি কি হবে? সুস্থ হবে। আলহামদুলিল্লাহ। কক্সবাজারের একটা অংশ মনে করেন, কক্সবাজার যাই না আমরা এখন একটু সুস্থতার জন্য, একটু বিনোদনের জন্য, ওখানে হসপিটাল আবিষ্কার করলো, নির্মাণ করলো। আমরা হইলাম সভ্যতার জাতি, সভ্যতা বিনির্মাণ করেছি, পৃথিবীর মানুষের সভ্যতা শিখিয়েছি। এখন আমাদের তথাকথিত ধর্মীয় গুরু বাবারা পুরা বছর গোসল করে না, নাউজুবিল্লাহ বলেন। তো এগুলা কোনো ধর্মীয় গুরু হইতে পারে না, এগুলা হইল ভণ্ড। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।